আমরা যখন লেখাপড়া করছি, স্যার অঙ্ক লিখে দিছে, আমরা করছি কি সেই অঙ্ক খাতা তুলে নিয়ে রাখছি, ওই খাতাতেই পড়ে আছে, আজও খাতাত পড়ে আছে। আর যদি মাথায় ঢুকে রাখতাম তাহলে ওগুলো কিন্তু আমার জানা থাকতো। আপনি মাথায় ঢুকে রাখেন, সমস্ত কিছু অনলাইনে পাবেন। ঠিক আছে, এটা একটা চুলা, এটা হচ্ছে গ্লাসের চুলা, স্টিলের চুলাও আছে। এই চুলার ভিতরে কিছু কিছু পার্টসের জিনিসের নাম জানতে হবে, যে নামগুলো জানলে পরে আপনি আহ, কোথায় থেকে কিনবেন তার তো নাম জানতে বলতে হবে। বা এই সমস্যা, এটা হচ্ছে প্রিমিয়াম, এটা ঢালাইয়েরও হয় পিতলেরও হয়, এটা পিতলের প্রিমিয়াম। এটা হচ্ছে অনেকে ফুল ক্যাপ বলে, খালি ক্যাপ বলে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাপ। এটা সাইজ হচ্ছে, সবগুলো জি, একই। ওপেন বার্নার, নামটা শুনেন আগে। এটা হলো ওপেন বার্নার, এটা ফিক্স বার্নারও আছে, এটা হলো বার্নার। বার্নার, বার্ন মানে আগুন জ্বলে যেখানে বার্ন। এটা বার্নার স্ট্যান্ড। এটা হচ্ছে গ্লাস, এটা গ্লাসের যে আটকানোর যে প্লেট, গ্লাস প্লেট। এই সামান্য 5 থেকে 6টা জিনিস আপনার। এটা হচ্ছে বোঝাই যাচ্ছে এটার নাম সুইচ। এর সাইডে যেটা আছে সেটা হচ্ছে সুইচ কভার। এটা হলো স্ট্যান্ড, এটা হচ্ছে বডি। ঠিক আছে, এর ভিতরে উপরে যা দেখা যাচ্ছে এই পর্যন্তই। এখন ভিতরের কিছু জিনিস আপনাকে দেখায়। এটা হচ্ছে গ্যাস পাইপ, এটা দিয়ে এখান থেকে গ্যাস সাপ্লাই হয়ে পুরো 2 বার্নারে যাচ্ছে। জি। এটা অনেকেই বলে অটো পাখা, কেউ বলে নজেল। ঠিক আছে, এর নাম হলো নজেল। এখান থেকে গ্যাসটা যায়, এটাই অক্সিজেন কন্ট্রোল করে। ঠিক আছে, এটা যেটা আছে এই যে সাদা জিনিসটা, এটা কেউ বলে সিরামিক, কেউ বলে সাদা পাথর, কেউ বলে হোয়াইট স্টোন। এটার নাম হচ্ছে, এটা আগুন ধরাতে সহযোগিতা করে, এর নাম হলো সিরামিক। আর এটা হচ্ছে ম্যাগনেট তার, এর ভিতরে একটা ম্যাগনেট আছে, সেই ম্যাগনেটটা বাড়ি খেয়ে এখানে আগুন উৎপাদন হয়, সেই আগুনের জন্য করে এই তারটা লাগে। এটা হচ্ছে ম্যাগনেট তার। ফুলফিল খুলে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। তাহলে পুরো পরিচিতি তো এতটুকুই। মোট মিলে কয়টা আইটেম দেখেন, একটা বডি, 1 2 3 4 5 6 7 8, মোটামুটি 10 থেকে 12টা আইটেম আছে চুলার ভিতরে। জি। এই চুলার ভিতরে যে আইটেমগুলো আছে এগুলো সম্পূর্ণটাই মনে করেন খুচরা পাইকারি বিভিন্নভাবে পাওয়া যায়, আমার কাছেও পাওয়া যায়, বিভিন্ন জায়গাতে পাওয়া যায়। আপনার যে কোনো জায়গাতে সংগ্রহ করতে পারবেন। এখন আসেন, চুলার ভিতরে এই গ্লাসটা ফেটে যায় কেন অনেক সময়? এই যে দেখেন অলরেডি আগুন কিন্তু লাগছে এখানে, এই যে আগুন লাগছে, এই আগুনটা লাগে কেন? এটা তো একটা কাগজ, অর্থাৎ গ্লাসের যে 3D সেই কাগজটা, এটা এটা প্রিন্ট। এখানে আগুন লাগছে, এখানে আগুন লাগছে কেন বলেন তো, জানেন? লিক করছে আছে কোনো ভাই দেহ। এটার আগুন লাগার কারণ হচ্ছে আপনার যখন চুলাটা জ্বলতেছে, জ্বলার পরেও এই যে সুইচটা এখানে নিভে যাওয়ার কথা, নিভে না গিয়ে এখানে টিপ টিপ করে আগুন জ্বলতেই ছিল, যার জন্য এগুলো পুড়ে গেছে। অথবা এই সুইচটা বারবার মারতেছে, সুইচ দেওয়ার সাথে সাথে তো গ্যাস পাস হচ্ছে, কিন্তু এটা আগুনটা না ধরার কারণে এর ভিতরে গ্যাসগুলো জমা হয়ে থাকে। যখন 5 থেকে 6 বার যাওয়ার পরে ঠাস করে একবার মারলো, তখন ধূপ করে আগুন ধরে উঠলো, আর এইভাবে দুর্ঘটনাও ঘটে। তো এই চুলার কি সমস্যা, আমি একটু চুলালার থেকে শুনবো। আসসালামু আলাইকুম। এটা চুলা আপনি হ্যাঁ, কি সমস্যা ছিল? সমস্যা হয়ে গেছে। এটার সমস্যা, হুম। এটা কি হচ্ছিল? ওটা আগুনটা সাইড দিয়ে হচ্ছিল না, ধপধপ করে ধপ উঠছিল, ধপ করছিল। আর এই সাইড দিয়ে গ্যাসটা বের হয়ে যাচ্ছিল, হ্যাঁ, বের হয়েছে। তাই না? হ্যাঁ। আপনাকে যদি কেউ বলে যে চুলাটা আমার ধপধপ করতেছে, তাহলে কিভাবে বুঝবেন যে চুলার কোন অংশের সমস্যা? এই ছিদ্রগুলো, এটা কিন্তু পিতলের, ঠিক আছে না, এটা ঢালাইয়ের। ডালাই। এই এই ছিদ্রগুলো যখন বড় হয়ে যাবে, এই দিক দিয়ে গ্যাস বের হওয়ার কথা, আর এই দিক দিয়ে অক্সিজেন নেওয়ার কথা, তা না নিয়ে এই দিক দিয়ে অক্সিজেন নেওয়ার চেষ্টা করবে, তখন ধপধপ করে উঠবে না, ভকত করে বন্ধ হয়ে যাবে। প্লাস এগুলো ক্ষয় হয়ে, যে এগুলো যদি ভেঙে যায়, এই দিক দিয়ে গ্যাস পাস হয়ে আপনার সাইড দিয়ে আগুন জ্বলে উঠবে। তখন আপনার
এই শোঁ শোঁ শব্দ হবে বা অতিরিক্ত যে ভয়ানক শব্দগুলো গ্যাসের চুলা যেটা হয় সেটা হবে। আর এই যে এখানে দেখেন ভেঙে গেছে, এই ভেঙে যাওয়ার জন্য করে যখনই আপনি এই জিনিসটা লাগাবেন, দেখেন এই দিক দিয়ে বেশি পরিমাণ আগুন বের হয়ে যাবে। তখন কি হচ্ছে, আপনার চুলা পাকের চাইতে ঝুঁকি হয়ে যাচ্ছে বেশি। এই জন্য এটা কি করতে হবে, পরিবর্তন করতে হবে। এই জন্য এই চুলার এটা পরিবর্তন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। জি। প্লাস এই যে এগুলো যেহেতু নষ্ট হয়ে গেছে, এগুলো পরিবর্তন করে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে এটা পরিবর্তনটা করা হলো কিভাবে সেটা আপনাকে একটু দেখাবো, ঠিক আছে মিঠু। এটা একটু জাস্ট খালি খুলে আরেকবার লাগে দেখাবা। এই দেখো, দেখা এই আরেকটু বলি, এই যে এখানে যে নাটটা লাগানো আছে, যখন এটা নষ্ট হয়ে যাচ্ছে তখন আপনি কিভাবে নাট লাগাবেন? যখন এখানে নষ্ট হয়ে যাচ্ছে, নাট লাগানোর কোনো বুদ্ধি নাই, তখন কিন্তু এরকম স্ক্রু দিয়ে এভাবে আটকায় দিতে হবে যাতে করে খুলে না পড়ে, ঠিক আছে। এটা লাগানোর সিস্টেমটা একটু আপনি দেখেন। যারা ইউটিউব থেকে দেখতেছেন ভিডিওটা, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাদের শেখার ইচ্ছা আছে মূলত, তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন। এই জিনিসটা বের করো, অর্থাৎ যখন আপনি চুলাটা এইভাবে রাখলেন, রাখার পরে এটারও নতুন একটা জিনিস ঠিক এইভাবে ঢুকে দিলেন। দেওয়ার পরে দেখবেন অনায়াসে চলে গেছে। তারপর এই যে নজলের ভিতরে লাগিয়ে দেবো, দিয়ে কিন্তু মেকআপ হয়ে গেল। এখন এটা যেহেতু খুলেইছি, আপনাদেরকে আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে এদিকে আসো। এটা হচ্ছে নজেল, এটাও হচ্ছে নজেল। এটা হচ্ছে দুই ধরনের হয়, সেই দুই ধরনেরটা আমরা একটু খোলাটাই আপনাদেরকে দেখাবো। এটা কিভাবে লাগায় আর কিভাবে খোলে। ছোট সেলাই আছে, সেলাই দিয়ে এটা খুলতে হয়। এটা কখন পাল্টাতে হয় সেটা আপনাদেরকে চুলাটা সোজা করে দেখাচ্ছি। এটা আগে লাগাই নেই, হ্যাঁ। এটা এই পর্যন্ত লাও, এই পর্যন্ত কাটো। এই পর্যন্ত কাটো, এই পর্যন্ত কাটো। এটা হচ্ছে শক্তিশালী করে না বাঁধিলে পরবর্তীতে খুলে যেতে পারে। এটা যদি বাসায় যাওয়ার পর খুলে যায় তাহলে আবার বিপদ হয়।